সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। প্রথমত, আমাদের জানা উচিত যে আল্লাহর একটি নাম হল আল হাকিম, সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হাকিম শব্দটি একই মূল থেকে এসেছে যেখান থেকে হুকুম, বিধান এবং হিকমা, প্রজ্ঞা শব্দ এসেছে। আল্লাহই একমাত্র যিনি বিধান প্রদান করেন, আর তার বিধানই সর্বাধিক জ্ঞানপূর্ণ ও পরিপূর্ণ। দ্বিতীয়ত, আল্লাহ কোনো বিধান দেন না, তার পেছনে অবশ্যই গভীর প্রজ্ঞা থাকে। আমরা কখনো তা বুঝতে পারি, আবার কখনো আমাদের বোধ শক্তি তা উপলব্ধি করতে পারে না। এর কিছু অংশ আমরা জানতে পারি, কিন্তু অনেকটাই আমাদের অজানা থেকে যায়। তৃতীয়ত, আল্লাহ আমাদের ওপর রোজা ফরজ করার কারণ ও প্রজ্ঞা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, অর্থের অনুবাদ: হে ঈমানবারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা 2:183। রোজা তাকওয়া অর্জনের একটি মাধ্যম, আর তাকওয়া মানে হল আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। রোজা একজন মানুষকে ইসলামের বিধানসমূহ পালন করতে সাহায্য করার অন্যতম বড় মাধ্যম। আলেমগণ, আল্লাহ তাদের উপর রহম করুন, রোজা ফরজ হওয়ার অনেক প্রজ্ঞার কথা উল্লেখ করেছেন। এগুলো সবই তাকওয়ার বৈশিষ্ট্য। সেগুলো এখানে উল্লেখ করলে রোজাদারদের দৃষ্টি আকর্ষণ হবে এবং তারা এগুলো অর্জনে আগ্রহী হবে। রোজার কিছু প্রজ্ঞা হল: ১. রোজা আমাদের নিয়ামতের মূল্য বুঝতে ও কৃতজ্ঞ হতে শেখায়। রোজা মানে খাবার, পানীয় এবং দাম্পত্য সম্পর্ক, যা বড় বড় ভোগ্য সুখের মধ্যে অন্যতম, তা থেকে বিরত থাকা। অল্প সময়ের জন্য এগুলো ছেড়ে দিলে আমরা এগুলোর মূল্য উপলব্ধি করি, কারণ মানুষ সাধারণত নিয়ামতের মূল্য বুঝতে পারে না, কিন্তু তা থেকে বঞ্চিত হলে বুঝতে পারে। এতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ে। ২. রোজা হারাম থেকে বাঁচার একটি মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল জিনিসও ত্যাগ করতে পারে, সে হারাম থেকে বিরত থাকার ক্ষেত্রে আরও সক্ষম হয়। ৩. রোজা প্রবৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করে। পেট ভরা থাকলে কামনা বাসনা বাড়ে, আর ক্ষুধা থাকলে তা দুর্বল হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ এটি দৃষ্টি নত রাখে এবং পবিত্রতা রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ এটি তার জন্য ঢালস্বরূপ। ৪. রোজা দরিদ্রদের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। রোজাদার যখন ক্ষুধার কষ্ট অনুভব করে, তখন সে তাদের কথা মনে করে যারা সব সময় এ অবস্থায় থাকে, ফলে সে তাদের সাহায্য করতে এবং দয়া দেখাতে উৎসাহী হয়। ৫. রোজা শয়তানকে দুর্বল করে। এতে তার কুমন্ত্রণা কমে এবং পাপও কমে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। রোজা সেই পথগুলো সংকুচিত করে দেয়, ফলে শয়তানের প্রভাব কমে যায়। শাইখুল ইসলাম বলেছেন, মজমুয়া আল ফাতাওয়া ২৫/২৪, রক্ত সৃষ্টি হয় খাদ্য এবং পানীয় থেকে, তাই মানুষ যখন বেশি খায় দায় তখন শয়তানের প্রবাহের পথ প্রশস্ত হয়, আর যখন রোজা রাখে তখন তা সংকুচিত হয়, ফলে অন্তর সৎ কাজের দিকে উৎসাহিত হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। ৬. রোজা মানুষকে আল্লাহর নজরদারির কথা স্মরণ করায়। মানুষ তখন নিজের কাম্য জিনিস থেকেও বিরত থাকে, যদিও তা গ্রহণ করার সামর্থ্য থাকে, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন। ৭. রোজা দুনিয়ার প্রতি আসক্তি কমায় এবং মানুষকে আখিরাতমুখী করে তোলে। ৮. রোজা অধিক ইবাদতের অভ্যাস গড়ে তোলে, কারণ রোজাদার সাধারণত বেশি ইবাদত করে এবং তাতে অভ্যস্ত হয়ে যায়। এগুলো রোজা ফরজ হওয়ার কিছু প্রজ্ঞা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এগুলো অর্জনে সাহায্য করেন এবং সঠিকভাবে তার ইবাদত করার তৌফিক দেন। আল্লাহই সর্বাধিক অবগত।